আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি পিয়া রানী। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকারী সভাপতি ও গাজীপুর মহানগরী বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন সরকার বলেছেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পুলিশের সাথে মিশে মানুষ হত্যা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে দিয়ে আইনের মাধ্যমে তাদের বিচারের কার্যক্রম সম্পূর্ণ করা হবে। টঙ্গীতে এক র্যালির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেছেন। টঙ্গী থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের স্টাফ রিপোর্টার শাহজালাল দেওয়ান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পূর্ব পশ্চিম থানার ১৫টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে টঙ্গী কলেজ গেট এলাকায় বিশাল জনসমুদ্র পরিণত হয়েছে। জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন সরকারের নেতৃত্বে র্যালিটি কলেজ গেট থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী মেঘনা নোট এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। র্যালিতে দলীয় স্লোগান দিয়ে নেতাকর্মীরা একাত্ম প্রকাশ করে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা রক্ষার জন্য গাজীপুরে আলহাজ সালাউদ্দিন সরকারের ডাকে বিএনপি সবসময় প্রস্তুত। সরকারের পতন ঘটিয়েছিল, এই সরকার যে অশুভ প্রক্রিয়া শুরু করেছে, আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে একাত্মতা প্রকাশ করে গাজীপুর ২ আসনে সালাউদ্দিন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসাবে প্রত্যাশা করছি এবং ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি সাধারণ মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার কাজ করে যাব। আলহাজ সালাউদ্দিন সরকার বিভিন্ন পাড়া মহল্লা ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা যারা বিগত হাসিনা সরকারের আমলে বিভিন্ন হামলা মামলা, জেল জুলুম, পুলিশ নির্যাতন সহ্য করে আজকের এই র্যালির পর থেকে আমরা সব কিছু ভুলে গিয়ে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার পরিবর্তনকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমি আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মীর সুবিধা অসুবিধা ওয়াদা করছি, আপনারা কোনো অবস্থাতেই বিপদগামী হলে আমার দ্বারস্থ হবেন, আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, ফেসিবাদ দোসররা যারা গুপ্তি মেরে এখনো দলের ভিতরে বসে আছে, ষড়যন্ত্র করছে, তারা যদি প্রকাশ্যে নামার চেষ্টা করে তাহলে তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আমি বলেছি, ফ্যাসিস্ট সরকারের দোসররা তারা গুপ্তি মেরে এখনো বসে ষড়যন্ত্রের শিকার করছে, যদি প্রকাশ্যে নামার চেষ্টা করে তাহলে তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা, ছাত্র, শ্রমিক, জনতা, অভিভাবক তাদেরকে পুলিশের সাথে মিশে হত্যা করেছে নিজস্ব গান দিয়ে, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেব এবং আইনের মাধ্যমে তাদের বিচার কার্য সম্পন্ন হবে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে কিন্তু এই বিএনপি দীর্ঘ ১৬ বছর পরে আজকে সেই স্বতঃস্ফূর্তভাবে গাজীপুরের শ্রমিক নেতা সালাউদ্দিন সরকারের নেতৃত্বে আজকে কিন্তু রাজপথে নেমে এসেছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গীর যে ১৫টি ওয়ার্ড রয়েছে, সেই 15টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে আজকে এই গাজীপুর রাজপথ কিন্তু মহা সমাবেশে পরিণত করেছে। এই ছিল গাজীপুর রাজপথ থেকে মোহাম্মদ শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।